বালিশের কভার কিন্তু অনেকভাবে রেডি করা যায়, চেন দিয়ে করা যায়, ফিতা দিয়ে করা যায় এবং আমরা যেহেতু রেডিমেড যেগুলো কিনে নিই ওগুলাও ওইভাবে খুব সহজে করা যায়। তবে আজকে আমি যে বালিশের কভার রেডি করাটা দেখাবো এটা একদম 12 থেকে 14 গিরা পরিমাণে কাপড় নিলে দুইটা বড় বালিশের কভার হয়ে যাবে। আগের বালিশের তুলনায় বর্তমানে কিন্তু বালিশগুলা একটু বড় সাইজের হয় এবং এভাবে বালিশের কভার তৈরি করলে মাপামাপির ঝামেলা একেবারেই নেই। যারা কখনো কোনো মাপ ঝুপ বুঝে না বালিশের কভার কিভাবে রেডি করবে, জাস্ট আজকে আমি যেভাবে দেখাবো ইজি যে কেউ এইভাবে বালিশের কভার রেডি করতে পারবে। তবে আমি উপরে যে বালিশের কভারটা দেখিয়েছি থাম্বনেলে আপনাদের, তো এটা আমি অনেকদিন আগে রেডি করেছিলাম। এখন নতুন করে আবার কিছু বালিশের কভার কুশন কভার করব এবং সুন্দর ডিজাইন করব, সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার তো করব। কিন্তু সেগুলো দেখতে হলে অবশ্যই তো আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকতে হবে, তাই না? বর্তমান বালিশগুলো কিন্তু লম্বায় 23 ইঞ্চি এবং পাশে 18 ইঞ্চি পরিমাণে থাকে। আর ঘরে যদি এমন পুরনো একটা বালিশের কভার রেডি করা থাকে, জাস্ট দুইটা কাপড়ের উপরে একটা এরকম বসিয়ে একটু একটু করে সাইডে আধা ইঞ্চি করে কাপড় নিয়ে আপনারা কেটে ফেললেই কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো লম্বায় আমরা যেহেতু 23 ইঞ্চি রাখবো, তো 23-এর সাথে আমরা 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে 27 ইঞ্চি নিব। এটা কিন্তু ডাবল ভাঁজে, মানে একসাথে বালিশের উপরের পার্ট এবং নিচের পার্টের দুই অংশের কাপড়ই কিন্তু বের হয়ে যাবে। এবং সাইডে যেহেতু আমরা 18 ইঞ্চি পরিমাণে নিব, তো সেক্ষেত্রে আমি 3.5 ইঞ্চি পরিমাণে নিব, কারণ আমি কিন্তু এখানে কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। দুইটা টুকরা কিন্তু আমার আলাদা না, তো ওইখানে আমার 1/2 ইঞ্চি কাপড় কিন্তু লাগবে না, মানে 4 থেকে 1/2 ইঞ্চি কম নিব আমি পাশে। এবার বালিশটাকে ইনসার্ট করার জন্য আমি একটা পট্টির কাপড় নিয়ে নিয়েছি, মানে পকেট তৈরি করব আমরা যেটা, আর ওইখানে একটা রুমালের মতো কাপড় লাগবে। তো আমি কোনটা কতটুকু নিলাম দেখিয়ে দিচ্ছি। এইটার সাইডে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। আর আমরা যেহেতু এখানে 21 ইঞ্চির মতো লম্বা নিচ্ছি, তো সেলাইতে যাবে আমার এখানে 20 ইঞ্চি আছে, তো পুরোটা লাগবে না, তারপরও এক্সট্রা হলে কেটে ফেলে দেবো, সমস্যা নেই। এইটাও সেম 20 ইঞ্চি। আর এই মুখের যে রুমালটা এটা একটু বড় নিলে হবে কি বালিশটার ভেতর থেকে দেখা যাবে না, খুব সুন্দর হয়ে ভেতরেই থেকে যাবে। এজন্য আমি একটু বেশি নিয়েছি, 9 ইঞ্চি পরিমাণের কাপড়, মানে মেইন যে কাপড় সেখান থেকে একটু কম নিলেই হবে। তো 21 ইঞ্চি ছিল আমার যেহেতু, তো আমি এখন এখানে 20 ইঞ্চির মতো আর কি লম্বা দিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমার 3টা সাইড কিন্তু ওপেন আছে, তো আমি 3টা সাইডকে একদম আটকে জাস্ট একটা রাউন্ড বক্স বানাবো। আপনাদের কাছে চাইলে যে 2টা টুকরা কাপড়ও কিন্তু আপনারা এভাবে অ্যাটাচড করে নিতে পারেন। আমার একসাথে ছিল জন্য আমি আর কেটে নিইনি। তো যাই হোক, এখন আমি এই যে বাড়তি অংশগুলো একটু কেটে সাইজ করে নিয়েছি এবং কর্নারের 4টা অংশ আমি কেটে নেব, কারণ তাহলে কোণাটা খুবই সুন্দর আসবে। এখন বালিশের এই কভারটা তো উল্টা দিকে আছে, তো এটাকে আমি সোজা করব, যে পকেটটা কাটবো এখান থেকে। তো এই যে সাইডে আমি এক্সট্রা 3 ইঞ্চি করে নিয়েছিলাম, এজন্য আমি কিন্তু 1.5 ইঞ্চি করে দুই সাইড থেকে কাপড় বাদ দিয়ে দিব। এবং বালিশের যে মুখের অংশের এইখান থেকে কিন্তু 1.25 মতোই আছে। তো একটু সাবধানে নিতে হবে যেন পেছনের মানে উপরের যে কাপড়টা ওইটা যেন না কেটে যায়, কারণ আমি এখন কিন্তু মানে নিচের অংশে কাটতেছি বালিশের। এখন আমি এখানে যেহেতু একটা অংশে চিকন একটা পট্টি বসাবো আর রুমালের অংশটা বসাবো, এজন্য আমি আমার সুবিধার জন্য দুইটা পাশে ছোট ছোট করে একটু কাট বসিয়ে নিলাম, তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই দারুণ আসবে। না কাটলেও হবে, এখানে কোনো সমস্যা নেই। এবং আমি সুচালো কিছু দিয়ে কর্নারটা বের করে নিলাম। এখন রুমালের অংশটার একটা সাইড জাস্ট আমি সেলাই করব। এটা একটা সাইড সেলাই করলেই হয়ে যাবে, কারণ বাকিগুলি সব সেলাইয়ের ভিতরে চলে যাবে। আমি কেটে সুন্দর করে উল্টো দিকে করে নিয়েছি। এখন আমি সাইডে 1.5 ইঞ্চি করে
আমি একটা মার্ক করে নিব, কারণ কি তাহলে আপনার সব জায়গা একদম সামনে পিছনে সাইডে সুন্দর একই মাপের আসবে। আর চোখের আন্দাজ করে চাইলেও সেলাইটা দেয়া যায়, তবে এভাবে করে নিলে এখন লাগানো দেখবেন এত বেশি সহজ বালিশের কভারের। আসলে এভাবে করতে এত সহজ লাগে, আপনারা জাস্ট একবার চেষ্টা করে দেখবেন, সত্যিই কষ্ট না বলছি, মানে দেখতে এমন মনে হচ্ছে, বাট এভাবে রেডি করা কাপড়ও কম লাগে এবং বানানো খুবই সহজ। তো পট্টির কাপড়টা একটু বাড়তি রেখে, কারণ আমি সামনে এই মাথাটা আমি দেখবেন অ্যাটাচড করে দেবো, একটু বাড়তি রেখে জাস্ট ভেতরের দিক থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটু দেখে কষ্ট করে বুঝে নিতে হবে। এখন পট্টির কাপড়টা উল্টা দিক থেকে ঘুরিয়ে সামনের দিকে একটু নিয়ে এসে চওড়া করে আর কি একটা সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচের পাটটা অ্যাটাচড না হয়। এখন রুমালের কাপড়টা ভিতরে খুব সুন্দর করে বসিয়ে দিব। তো বালিশের রুমালের কাপড়টা কিন্তু 6 ইঞ্চি পরিমাণেও নেওয়া যাবে। তার ছোট হলে কিন্তু বালিশ একটু বের হয়ে যাওয়ার রিস্ক থাকে, আর বড় হলে খুব সুন্দরভাবে আর কি বালিশ ভিতরে অ্যাটাচড হয়ে থাকে। দেখেন এই কাপড়টা একটু বড় নিলে কিন্তু আর কোনো টেনশন নেই, চারিদিক থেকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে জাস্ট এখন একেবারেই সহজ, শুধু আমি সেলাই করে যাব দাগে দাগে। আসলে ঝামেলার কাজ সব শেষ, বালিশ কিন্তু রেডি। তো এখন একটু সেলাই করে গেলেই হবে। এখন দেখেন সেলাই করতে কতটা বেশি আনন্দ। কমপ্লিট করার পর দেখেন বালিশের কভারটা কি চমৎকার এসেছে, আর ফিনিশিংটা কতটা দারুণ এসেছে। আর বালিশের দুইটা সাইডে আমি একটু জিগজ্যাগ করে দিয়েছি, মানে ব্যাক স্টিচ দিয়ে, তাহলে আর কভারে অনেক সময় বালিশে আর কি দিতে গেলে অনেক সময় ছিঁড়ে যায়। তো এভাবে দিয়ে নিলে কখনোই ছিঁড়ে যায় না। আর এইভাবে বালিশের কভার রেডি করলে এটার সাইডে কিন্তু মোটা হয়ে থাকে না। দেখেন কতটা সুন্দর মানে এসেছে। আমার তো এইভাবে রেডি করতে সবসময় খুবই সহজ লাগে আর অনেক বেশি দারুণ লাগে। আর এই বালিশের কভারে ফুল করে দেখাবো নাকি, সেটা আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে।